রিব্র্যান্ড ফোনকে বয়কট করছি, রিব্র্যান্ড ফোনের আগেনস্টে কথা বলবো না। শুধু ব্র্যান্ড ভ্যালু আর ব্র্যান্ডের লোগোই ফোনের পেছনে থাকলে হবে না, কিছু আপগ্রেডেশন চাই আমাদের যারা ফোন ইউজার্স তারা। ক্যাবলা ফোন চাই না, চাই স্মার্ট। আপনার বাজেট যদি 20,000-এর মধ্যে থাকে আর আপনি একটা ভালো ভ্যালু ফর মানি প্রোডাক্ট কিনতে চান, দেন এই ভিডিওটা আপনাকে সত্যি খুব হেল্প করবে। তো আমি সুমন, আপনাদের সকলের প্রিয়। আই হোপ চলুন ভিডিওটা শুরু করি। একটাই কথা বলবো, ভিডিওটা অবশ্যই লাইক করবেন যদি ভিডিওটা ভালো লাগে। আমার কাছে আছে স্যামসাংয়ের F23 অ্যান্ড ইটস ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল স্মার্টফোন আমার অ্যাটলিস্ট মনে হয়। OnePlus, আচ্ছা রিয়েলমি 10 প্রোর কথা আপনাদের মনে আছে? রিয়েলমি 10 প্রো ফোনটা লঞ্চ হয়েছিল, দাম কিন্তু কম ছিল, কিন্তু OnePlus ওই রিয়েলমি 10 প্রোটাকেই কিন্তু রিব্র্যান্ড করে তাদের ব্র্যান্ড ভ্যালুর আন্ডারে লঞ্চ করে দিল OnePlus Nord C3 Lite নামে। দেন লাইট একবারও দাম না কিন্তু। আচ্ছা আপনারা প্রত্যেকেই জানেন যে OnePlus একটা ব্র্যান্ড, ঠিক ওই OnePlus-এর আন্ডারে নর্ড একটা ব্র্যান্ড, আবার নর্ডের আন্ডারে CE বলে একটা ব্র্যান্ড, তার আন্ডারে লাইট। তো এই স্মার্টফোনের সঙ্গে আমি F23 একটা কম্প্যারিজন করছি, আর আপনি দিনের শেষে সিলেক্ট করে নেন ফার্স্ট সেল আসার আগে কোনটা আপনি নেবেন। তো F23 যে স্মার্টফোনটা, এই স্মার্টফোনটা অলরেডি 1 বছর আগে লঞ্চ হয়েছে এবং স্টিল নাও একটা ভালো ভরসার মতন স্মার্টফোন আমার মনে হয়, কারণ স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে। দেন এটাও যে পারফেক্ট, আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট। OnePlus Nord C3 Lite, যার দাম রাখা হয়েছে প্রায় 20,000 এবং যার ভ্যারিয়েন্টটা 8GB 128GB থেকে স্টার্ট। দেন আমরা আমাদের যে F23 সেটা কিন্তু অনেকটা কম দামে পাচ্ছি, প্রায় 16,000, আর এই 16,000-এ আমরা 128GB ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছি। দেন প্রথমে আমরা পারফরমেন্স নিয়ে কথা বলবো। আমরা OnePlus Nord C3 Lite-এ কী পাচ্ছি আর Samsung F23 5G-তে কী পাচ্ছি। তো F23 5G যেখানে আমরা স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছি, দ্যাট মিনস আমরা স্ন্যাপড্রাগনের এখানটায় যে 750G সেই পারফরমেন্স প্রসেসর পাচ্ছি, যেটা 8nm টেকনোলজিতে তৈরি, এবং এই স্মার্টফোনের প্রসেসর গেমিংয়ের জন্য একটা বরদান আমার মনে হয়েছে, কারণ গেমিং পারফরমেন্স এর সত্যিই ভালো এবং ডে টু ডে ইউসেজে যে কোনো অ্যাপস কিন্তু খুব সুন্দর, এর ওপেনিং অ্যানিমেশন, ক্লোজ অ্যানিমেশন খুব সুন্দর, র্যাম ম্যানেজমেন্ট ভালো, র্যামে সব কিছু রেখে দিচ্ছে। ইভেন আজকে যেটা আপনি ওপেন করছেন অ্যাপস, আগামীকাল খুললে সেটা থাকছে, হিটিং ইস্যু নেই। তো পারফরমেন্সের দিক থেকে 750G যে পারফরমেন্স, যার অন্তত বেঞ্চমার্ক স্কোর অনেক বেশি, এবং এর থ্রটলিং টেস্টেও এটা গ্রিন দেখায়, মানে লাল দেখায় না। তো আমার মনে হয়েছে 750G রিয়েলি আজকের ডেটেও একটা দারুণ, এবং তার অপটিমাইজেশন সবসময় সেরা। যেখানে OnePlus Nord C3 Lite, বাই দ্য ওয়ে, আমার কাছে ওই স্মার্টফোনটি নেই, কারণ আমার ভালো লাগেনি, ফোনটা আমি কিনিনি। আপনারা যদি বলেন আমি কিনবো, তো এই স্মার্টফোনটাই পারফরমেন্সের জন্য দেওয়া হলো স্ন্যাপড্রাগনের 695। এই চিপসেটটি একটি 6nm টেকনোলজির প্রসেসর, অ্যান্ড এই প্রসেসরের পারফরমেন্স নতুন করে কি বলবো বলুন তো ভাই। 6 সিরিজের সঙ্গে 7 সিরিজ আর 7 সিরিজের সঙ্গে 6 সিরিজ কেমন বেমানান হয়ে গেল না? তো এইখানে পারফরমেন্সে আমরা তেমন তুখর কিছু পাবো না, 4 লাখের ওপর আমরা অন্তত বেঞ্চমার্ক স্কোর পাবো। ইভেন UFS 2.2 স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে, কিন্তু পারফরমেন্সে কিন্তু সর্বদা 750G এগিয়ে যাবে, কারণ G ফর গেমিং। তো যারা গেমার্স আছেন তাদের জন্য 695 নয়। তো এই ভুলটা করবেন না, এত দাম দিচ্ছেন আর পারফরমেন্স নেবেন না, তাকে হয়। হ্যাঁ, এটার দাম যদি আবার 14-15 হাজার হতো, ইজিলি রেকমেন্ডেড। তো এখানটা আমার মনে হচ্ছে পারফরমেন্সের দিক থেকে কিন্তু অনেকটা পিছিয়ে। ওয়েল, এখানে 5G দুটোই স্মার্টফোন, বাট 5G ব্যান্ড আমরা বেশি পাচ্ছি F23 5G-তে, যেখানে আমরা 12টার কাছাকাছি 5G ব্যান্ড পাচ্ছি। তো এখানে একটা ফিউচারিস্টিক ব্যাপার, তাই নয় কি? আর এবার যদি আমরা পারফরমেন্সের সাথে ক্যামেরার একটা তুলনা করি, এবার অনেকেই বলবেন দাদা স্যামসাংয়ের থেকে তো OnePlus Nord C3 Lite অনেকটাই এগিয়ে, কারণ 108 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে। ওয়েল, মেনে নিলাম, কিন্তু আপনি যদি সেই ব্যক্তি হন যিনি জাস্ট মেগাপিক্সেলের কাউন্টিংয়ে ফেসে আছেন, তাহলে বলবো আপনার জন্য ওটাই সেরা। কিন্তু যারা বোঝেন যে এগুলো সব পিক্সেল বিনিংয়ের খেলা, যারা বোঝেন যে হ্যাঁ এই ক্যামেরা কম হলেও তার মেগাপিক্সেল কম হলেও পারফরমেন্সের জন্য, স্ন্যাপড্রাগনের জন্য, অপটিমাইজেশনের জন্য ক্যামেরা দুর্দশ দেবে, আর স্যামসাংয়ের সঙ্গে ক্যামেরায় কেউ
কম্পিট করতে পারবে আইফোন ছাড়া, এটা আমার মনে হয় না। তো এখানে আমরা 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার পাচ্ছি F23-তে, whereas 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছি আমরা OnePlus Nord CE3 Lite-এ। আপনাদের দুই করে দুটো ইউজলেস ক্যামেরা ম্যাক্রো অ্যান্ড ডেপথ কোথায়? OnePlus Nord CE3 Lite-এ। আর আমরা স্যামসাং F23 5G-তে পাচ্ছি একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর একটা 2 মেগাপিক্সেলের সেন্সার, আর 8 মেগাপিক্সেলের সেলফি আমরা পাচ্ছি F23 5G-তে, আর আমরা যে সেন্সার 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছি OnePlus Nord CE3 Lite-এ। দেখুন 50 মেগাপিক্সেলের ক্যামেরা আমি তো ইউজ করেছি, দুর্ধর্ষ আউটডোর ইনডোর। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এই দামে বেশ ভালো, আর আমিও এখানে 2 মেগাপিক্সেলটাকে সরিয়ে দিলাম। তাহলে আমি একটা 20,000 টাকা দেবো আর একটা আল্ট্রা ওয়াইড পাবো না, কীরকম ব্যাপারটা হয়ে গেল? কোম্পানিগুলো আমাদের মূর্খই বানাচ্ছে। ক্যাবলা স্মার্টফোন হতে পারে, ক্যাবলা ইউজার্স হবে না কখনো। 16 মেগাপিক্সেলের সেলফি, আর এটা 8 মেগাপিক্সেল। দেন 8 মেগাপিক্সেলের থেকে 16 অবশ্যই একটু ভালো কাজ করবে, তবে অন্যান্য ব্র্যান্ডের 8 মেগাপিক্সেলের সঙ্গে তুলনা করলে আপনি সত্যি ভুল করছেন, কারণ এর যে ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ডেফিনেটলি খুব ভালো, 8 মেগাপিক্সেলের থেকে অনেকটাই বেটার। লো লাইটে একটু প্রবলেম আছে, বাট লো লাইটে কেমন পারফরমেন্স আমাদের OnePlus Nord CE3 Lite সেটা আমি জানি না, বাট 16 মেগাপিক্সেল একটু তো বেটার হবেই। তো এই জায়গাটাই কিন্তু আরেকটা জায়গায় আপনাকে কম্প্রোমাইজ করতে হবে OnePlus Nord CE3 Lite-এ, অর্থাৎ OnePlus Nord CE3 Lite-এ কোনো 4K ভিডিও রেকর্ডিং আপনি করতে পারবেন না, বাট 4K ভিডিও রেকর্ডিং আপনি করতে পারবেন স্যামসাং F23 5G-তে 30 FPS-এ। যারা ব্লগিং করেন অ্যাকচুয়ালি তাদের জন্য কিন্তু এটা ভালো। তো এইখানে একটা বিভৎস ডিফারেন্স আমরা পেয়েছি। দেন দ্য ডিসপ্লে, এবার ডিসপ্লের ক্ষেত্রে আমরা স্যামসাংয়ে পাচ্ছি 6.6 ইঞ্চেসের একটা 120 হার্টসের IPS LCD ডিসপ্লে, আর আমরা OnePlus Nord CE-তে পাচ্ছি 120 হার্টসের একটা 6.72 ইঞ্চেসের LCD ডিসপ্লে। কিন্তু হ্যাঁ, এখানে একটু এগিয়ে আমাদের OnePlus Nord CE3, কারণ সেখানে পাঞ্চ হোল আছে, আমরা কিন্তু এখানে ওয়াটার ড্রপ নচ পাচ্ছি। তো যারা ওয়াটার ড্রপ নচের সঙ্গে মানানসই তারা নিতে পারেন, যারা মানানসই করতে পারবেন না তাদের জন্য OnePlus Nord CE3 Lite। আবার 120 হার্টস রিফ্রেশ রেট দুটোতেই আছে, দুটোরই পারফরমেন্স বেশ ভালো, এবং একটু ডিসপ্লেটা বড় লাগবে আপনার OnePlus-এ, তো কন্টেন্ট দেখতে ভালোই লাগবে। তবে আমাদের IPS LCD হলেও কী হবে, স্যামসাংয়ের ডিসপ্লে আপনারা প্রত্যেকেই জানেন IPS হলেও বেটার। যদি আমরা টাচ স্যাম্পলিং রেটের কথা বলি তাহলে 240 হার্টসের কাছাকাছি আমরা টাচ স্যাম্পলিং রেট পাচ্ছি OnePlus Nord CE3 Lite-এ, আর স্যামসাং F23-তে 244 হার্টসের একটু এগিয়ে আছে, আর দুটোতেই আমরা কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পাচ্ছি। তবে OnePlus এখানে বলতে বাধ্য নয় যে OnePlus-এ Nord CE3 Lite-এ কী দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাসের ভার্সন, বাট আমরা স্যামসাংয়ে পাচ্ছি কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, দুটোরই সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো ওয়েল, এখানে ডিসপ্লে আমি দুটোকেই আগিয়ে রাখবো, তবে OnePlus Nord CE3 Lite একটু আগে পাঞ্চ হোলের জন্য। তো এটা আপনার উপর নির্ভর করছে আপনি কোনটা দেখতে চান। এবার আমরা যদি এবার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে কিন্তু আমার বিল্ড কোয়ালিটি এর ভালো লেগেছে স্যামসাংয়ের, কারণ একদম সলিড দাদা, সত্যি বলছি। আপনি দেখুন উইদাউট ব্যাক কেস ইউজ করেছি, একটা স্ক্র্যাচেস আসেনি, ওয়্যারাজ OnePlus Nord CE3 Lite ওই রকম কোয়ালিটি বা ওই রকম ধরনের স্টাইল কিন্তু আমরা অনেক ফোনে পেয়েছি, তো নতুন করে কিছু না। তো এখানে আমরা একটু গ্লসি ফিনিশিং, লেমন কালারটা খুব ভালো লাগছে। তো যাদের ওই ধরনের স্টাইল পছন্দ নিতে পারেন, যাদের এই ধরনের স্টাইল পছন্দ তারা নিতে পারেন এই রকম। এবং সত্যি করে বলছি দারুণ দারুণ লাগবে আপনার এইটা, এবং একটু ভারী, এবং ভারী হওয়ার কারণও আছে, কারণ আমরা যদি OnePlus Nord CE3 Lite-এর থিকনেস এবং আমরা যদি ওয়েট দেখি 195 গ্রাম আর 8.3 mm, আর 8.4 mm আমাদের স্যামসাং F23 5G, তার সঙ্গে প্রায় 198 গ্রামের ওজন F23 5G। ভাই কোয়ালিটি দিয়েছে এখানটায়। এবার যদি আমরা দুটি স্মার্টফোনে দেখি IP67 সার্টিফিকেশন, তো আমরা এটাতে পাচ্ছি, আর IP54 OnePlus Nord CE3 Lite-এ পাচ্ছি। তো দুটোই জলের ছিটে ফোটা ঠিক করে নেবে। আমরা OnePlus Nord CE3 Lite-এ একটু এক্সট্রা জিনিস পাচ্ছি, ডুয়াল স্পিকার, আবার এখানটায় ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট পাচ্ছি স্যামসাং F23 5G-তে। তো ডুয়াল স্পিকার যাদের পছন্দ তারা ওটা নিতে পারেন। দুটোতেই 3.5 mm জ্যাক আছে, তো ওয়েল এখানেও এক হয়ে গেল। এবার যদি আমরা ব্যাটারি বলি তো দুটোতেই 5000 mAh এর ব্যাটারি, আর 67 ওয়াটের ফাস্ট চার্জার OnePlus Nord CE3 Lite-এ। তো যারা ফাস্ট চার্জিং করতে চান তাদের জন্য OnePlus Nord CE3 Lite, আর যারা মানে ঠিকঠাক মানে 1 ঘন্টা
36 মিনিট লাগবে 25 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে, বাট ওটা কিন্তু কিনতে হবে, বলে দিলাম সাবধান বাণী। তো এখানে 25 ওয়াটের। তবে ব্যাটারি পারফরমেন্স আমার মনে হয় স্যামসাং F23 5G বেটার দেবে, কারণ স্ন্যাপড্রাগনের প্রসেসর তো একটু অপটিমাইজেশন ভালো হবে। আর 695 কিন্তু ব্যাটারি পারফরমেন্স ভালো দেবে, কারণ ও একটা কি বলবো ব্যালান্সড প্রসেসর, এইটুকুনি আমি বলতে পারি। দুটোই 5G স্মার্টফোন। ওয়েল, এবার ইউআই দেখুন, এতে কোনো অ্যাড নেই, এতে কোনো ব্লোটওয়্যার নেই স্যামসাংয়ে, কিন্তু ওখানে আমরা বেশ কিছু ব্লোটওয়্যার পাবো ওয়ানপ্লাসে, আর অ্যাডভার্টাইজমেন্ট টুকটাক আসে, আসলে বুঝতেই তো পারছেন। আর ওয়ানপ্লাসে আমরা অক্সিজেন ওয়েস Android 13 পাচ্ছি, তারা 2 বছর আপডেট দেবে বলে শুনছি। আর আমরা স্যামসাংয়ের F23 5Gতে অলরেডি আমরা Android 13ও পেয়ে গেছি, আরও সিকিউরিটি প্যাচ আপডেট পাবো এবং আগামী দিনে Android 14ও পাবো। ওয়েল, এখানটায় নক সিকিউরিটি থেকে আরম্ভ করে সিকিউর ফোল্ডার, অল্ট জি সব কিছুই আছে। হ্যাঁ, সিঙ্গেল স্পিকার, মোনো স্পিকার। ওয়েল, তো এই ব্যাপারগুলোকে আপনাকে দেখতে হবে। এবার আপনাকে ঠিক করতে হবে আপনি কোন স্মার্টফোনটা নেবেন। দেখুন, এটা অনেকটা কম দামে পাওয়া যাচ্ছে, 20,000, এটা প্রায় 16,000-এর কাছাকাছি আপনি পেয়ে যাবেন। দেন যদি আপনার প্রায়োরিটি হয় একটা বিল্ড কোয়ালিটি, আপনার প্রায়োরিটি হয় যে ঠিকঠাক ডিসপ্লে, ক্যামেরা খুব সুন্দর হবে, পারফরমেন্স ভালো হবে, বা গেমিং খেলতে চান আপনি, গেমার্স আপনি, আর সবথেকে বড় কথা একটা সিকিউর জিনিস থাকবে আপনার হাতে, তো স্যামসাং F23 5G। দেন ওয়ানপ্লাসও তার জায়গায় ঠিকই আছে, তবে কিছু কিছু জায়গায় খারাপ লেগেছে। অ্যামোলেড ডিসপ্লে দিলে ভালো লাগতো, ওই দামে তারা দেয়নি, তো এই জায়গাটা ঠিক করলে আমি ওয়ানপ্লাস রেকমেন্ড করতে পারতাম, কিন্তু অত দামে IPS LCD বলতে একটু কষ্ট হয়। তো চলুন আরও একটা নতুন এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে অবশ্যই আসবো। আমি শুধু আপনাদের পথ দেখালাম, এবার আপনি আরও ভিডিও দেখুন, দেখে যেটা আপনার মনে হচ্ছে হ্যাঁ এটাই ঠিক, আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি সেটাই নেবেন ভাই। চলুন, বিদায়।